সলাৎ ভালো হয়নি, তাহলে বোঝা যেত যে লোকটির নামটা সলাৎ আদায়কারীদের খাতাতে আছে, তবে খুব একটা ভালো সলাৎ আদায়কারী নন, এরকম বোঝা যেত। কিন্তু আল্লাহ নবী ডেকে বলছে ইরজিই, ফিরে আসো, ফাসল্লি, সলাৎ আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সলাৎ আদায় করনি। তাহলে বোঝা যাচ্ছে হাদিস দ্বারা যে লোকটির সলাৎ যদি নবীর মতো না হয়, তাহলে লোকটির নামটা নামাজের খাতাতেই নাই। কথা কি বোঝা যায়? এবার আসুন, লোকটি আবার সলাত আদায় করলেন, আল্লাহর নবী নিজ চোখে তা দেখলেন। লোকটি সলাত শেষ করে আবার আল্লাহর নবীকে সালাম দিলেন, দিয়ে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন। আল্লাহর নবী আবার সালামের জবাব দিলেন, দিয়ে লোকটিকে ডেকে বলছে ইরজিই, ফিরে আসো, ফাসল্লি, সলাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সলাত আদায় করনি। সালাসা, এরকম ঘটনা তিনবার ঘটলো ওখানে। কয়বার? তিনবার ঘটলো। নগদ লোকটি তিনবার সলাত আদায় করলেন, আল্লাহর নবী নিজ চোখে তা দেখলেন। এরপর আল্লাহর নবী ডেকে বলছে ইরজিই, ফিরে আসো, ফাসল্লি, সলাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সলাত আদায় করনি। লোকটি এবার বলছে, এবার লোকটির কথা, লোকটি বলছে আল্লাহর নবী, ওয়াল্লাযী বা'সাকা বিল হক, ওই আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহ আপনাকে সত্য দিন সহ নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই আল্লাহর কসম করে বলছি, মা আহসানা গায়রাহু, এর থেকে আমি আর ভালো করে সলাত আদায় করতে জানি না। খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। কথা পরিষ্কার কিনা? লোকটি বলছে আল্লাহর নবী, এর থেকে আমি আর ভালো করে সলাত আদায় করতে জানি না, ফা আল্লিমিনি, আপনি আমাকে ভালো করে সলাত আদায় করা শিখিয়ে দিন। সুবহানাল্লাহ। এবার একজন সাধারণ ব্যক্তিকে, কোন ব্যক্তিকে? সাধারণ ব্যক্তিকে মসজিদের ভিতরে স্বয়ং আল্লাহর নবী সলাত শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমাদের প্রত্যেকেরই শোনা দরকার, আছে না নাই? কিভাবে সলাত শিখিয়ে দিলেন আসেন জানার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী লোকটিকে ডেকে বলছেন সলাত শিক্ষা শুরু। আল্লাহ নবী বলছেন, ইজা কুমতা ইলা সলাত, শোনো, সলাতের জন্য প্রথমে তুমি দাঁড়িয়ে যাবে। প্রথমে কি করবে? দাঁড়িয়ে যাবে। ফাকাব্বির, এরপরে তুমি তাকবীরে তাহারিমা দিবে। সুম্মা ক্রা মা তায়াসসারা বাকা মিনাল কোরআন, এরপরে তুমি সূরা ফাতিহা শেষ করে কোরআন মাজিদ থেকে যা খুশি তা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ওয়াজ কি শুনতেছেন আপনারা? আমি কিন্তু ওয়াজ করব না আজকে, আমি করব ওয়াশ। কি করব? ওয়াশ করব, ওয়াশ। আপনার যে নামাজে জং পড়ে আছে, ভেজাল ধরে আছে, ভুল ঢুকে আছে, সেই ভুলগুলোকে আজকে ওয়াশ করব। কথা কি বোঝা যায়? ওয়াজ হবে না এখানে, আজকে হবে ওয়াশ। কি হবে? ওয়াশ। আপনার নামাজটাকে ওয়াশ করব আজকে। আল্লাহ নবী বলছেন, ইজা কুমতা ইলা সলাত, সলাতের জন্য প্রথমে তুমি দাঁড়িয়ে যাবে। ফাকাব্বির, এরপরে তুমি তাকবীরে তাহারিমা দিবে। সুম্মা ক্রা মা তায়াসসারা বাকা মিনাল কোরআন, সূরা ফাতিহা শেষ করে কোরআন মাজিদ থেকে যা খুশি তা তেলাওয়াত করবে, যেখানে তোমার সহজ হয়। তোমার যদি সহজ হয় সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ তুমি পড়বে। তোমার যদি সহজ হয় কুল আউযু বিরাব্বিন নাস তুমি পড়বে। তোমার যদি সহজ হয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম তুমি পড়বে। যেখান থেকে তোমার সহজ হয় সেখান থেকে তুমি কোরআন মাজিদ পড়বে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলছেন, সুম্মার কাও, এরপরে তুমি রুকু করবে। কি করবে? রুকু করবে। হাত্তা তাতমাইন্না রাকিয়ান, ধীর স্থিরতার সাথে তুমি রুকু করবে, প্রশান্তির সাথে তুমি রুকু করবে। সুম্মার ফা, এরপরে তুমি রুকু থেকে উঠবে। হাত্তা তাতাদিলা কাইমান, রুকু থেকে উঠে সোজা হয়ে তুমি দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? এটা আল্লাহর নবী সলাত শিখিয়ে দিচ্ছেন মসজিদের ভিতরে একজন সাধারণ ব্যক্তিকে। কথা মনে আছে তো? আল্লাহ নবী বলছে হাত্তা তাতাদিলা কাইমান, রুকু থেকে উঠে সোজা হয়ে তুমি দাঁড়াবে। আমাদের সমাজে অনেক মুসল্লিকে দেখা যায় সোজা হয়ে দাঁড়ায় না, রুকু থেকে উঠার ভান করে অমনি সেজদায় চলে যায়। যায় কি যায় না? এরকম যদি যান মুরব্বি, রুকু থেকে উঠার সাথেই যদি আপনি সেজদায় চলে যান, আপনার সলাত বাতিল হবে। শুধু বাতিল নয়,
এভাবে সলাত আদায় করতে করতেই যদি আপনি মারা যান, আপনি নবীজির তরিকার বাহিরে মারা যাবেন। হাদিস নাসাই 1312, কথা মনে থাকে যেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা তা'তাদিলা কাইমান, রুকু থেকে উঠে সোজা হয়ে তুমি দাঁড়াবে, সুম্মাসজুদ, এরপরে তুমি সিজদা করবে, হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীর স্থিরতার সাথে তুমি সিজদা করবে, সুম্মারফা, এরপরে তুমি সিজদা থেকে উঠবে, এরপরে তুমি সিজদা থেকে উঠবে, হাত্তা তাতমাইন্না জালিসান, দুই সিজদার মাঝখানে স্থির হয়ে তুমি বসবে। দুই সিজদার মাঝখানে কি হয়ে বসবে? স্থির হয়ে তুমি বসবে। স্থির হয়ে বসা তো দূরের কথা, ঘন ঘন দুইটা সিজদা মারে, এরকম মানুষ আছে কিনা নাই? এর সালাত বাতিল হবে। কি হবে? বাতিল হবে, কথা মনে থাকে যেন। আল্লাহ নবী বলছেন, হাত্তা তাতমাইন্না জালিসান, দুই সিজদার মাঝখানে স্থির হয়ে তুমি বসবে। শোনো, এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়াফআল যালিকা সালাতিকা কুল্লিহা, আমি নবী যেভাবে বললাম এভাবেই তুমি তোমার সালাত আদায় সম্পাদন করবে। এই হাদিসের আলোকে, এই হাদিসের আলোকে সালাতের ফরজ হয়েছে 13টি ফরজ। কয়টি? 13টি। সালাতের ফরজ কয়টি? 13টি। এটা এতক্ষণ হাদিসের এবারত হলো এতক্ষণ। এবার এই হাদিসের আলোকে সালাতের ফরজ হলো 13টি। ও মুরব্বী, একটি যদি ছুটে যায় ভুল করেও, কি করেও, একটি যদি ছুটে যায়, 13টা ফরজ, তাকবীরে তাহারিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত 13টা ফরজ, একটা যদি ছুটে যায়, ভুল করে ছুটে গেলেও সালাত বাতিল হবে। তাহলে এই 13টা ফরজ জানার দরকার আছে না নাই? ভুল করেও যদি ছুটে যায় সালাত কি হবে? বাতিল হবে। আসেন এই 13টা ফরজ, এক, কথা কি শুনতেছেন আপনারা? 13টা ফরজ খুব খেয়াল। একটা যদি ছুটে যায়, ভুল করে ছুটে গেলেও সালাত বাতিল হবে। এক, আল কিয়াম, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। 1 নাম্বার ফরজ, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। কিভাবে সালাত আদায় করতে হবে? দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। তবে আল্লাহর নবী হাদিসে বলেছেন, কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে তাহলে বসে সালাত আদায় করবে। কিভাবে সালাত আদায় করবে? বসে সালাত আদায় করবে। কেউ যদি বসেও সালাত আদায় করতে না পারে তাহলে সে শুয়ে সালাত আদায় করবে। সুবহানাল্লাহ বললেন না? শুয়ে সালাত আদায় করবে। তো শুয়ে সালাত আদায় করবেন কিভাবে? অনেকেরই জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবে না। শুয়ে সালাত আদায় করতে হয় কিভাবে জিজ্ঞাসা করলে অনেকে কি করতে পারবে না, বলতে পারবেন না। আসেন, শুয়ে সালাত আদায় করার নিয়ম। শুয়ে সালাত, বিছানাগত হয়ে গেছেন, বিছানায় পড়ে আছেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, উঠতেও পারছেন না, বসতেও পারছেন না। এবার আল্লাহকে গিয়ে বলতে পারবেন না, আল্লাহ, বৃদ্ধ হয়ে বিছানায় 3 মাস পড়েছিলাম, উঠতেও পারি নাই, বসতেও পারি নাই, তাই সালাত আদায় করি নাই। এ কথা আল্লাহ শুনবেন? যারা কথা বলেন এদের হিসাবে শুনবেন? এ কথা আল্লাহ শুনবেন না। আপনাকে ওইভাবেই সালাত আদায় করতে হবে। বৃদ্ধ হওয়া লাগবে না। বাইক চালাচ্ছেন, বাইক, মোটরসাইকেল চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করে ফেললেন, পা দুটা ভেঙে গেল। এবার আপনার আত্মীয় স্বজন মেডিকেলে ভর্তি করেছে, পা দুটা প্লাস্টার করেছে ডাক্তার, 2 মেডিকেলের বেডে ফেলে রেখেছে, 2 পায়ে 2টা ইট বেঁধে রেখেছে ঝুলিয়ে। দৃশ্য দেখেছেন কেউ? দেখেননি তো? 2 পায়ে 2টা কি ঝুলছে? ইট ঝুলছে। এবার আল্লাহকে গিয়ে বলতে পারবেন না, আল্লাহ, বাইক চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করে পা দুটা ভেঙে গিয়েছিল, আমার আত্মীয় স্বজন মেডিকেলে ভর্তি করে রেখেছিল, মেডিকেলের ডাক্তার পা দুটা প্লাস্টার করে মেডিকেলের বিছানায় ফেলে রেখেছিল, 3 মাস 2 পায়ে 2টা ইট ঝুলছিল। আল্লাহ, 3 মাস বিছানায় পড়েছিলাম, উঠতেও পারি নাই, বসতেও পারি নাই, তাই সালাত আদায় করি নাই। এ কথা আল্লাহ শুনবেন? এভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। তো কিভাবে সালাত আদায় করবেন শুয়ে? নিয়মটা শুনেন। পশ্চিম এটা না, এটা পশ্চিম। শুয়ে শুয়ে সালাত, স্টেজে কম কথা বলি। শুয়ে শুয়ে সালাত, হাদিস এবং কোরআনের বাইরে একটা কথা হবে না, একটা।
যতক্ষণ এখানে কথা বলবো একটার পর একটা হাদিস অনুবাদ করবো ইনশাআল্লাহ। হাদিস শুনবেন না কিচ্ছা কাহিনী শোনার মানুষ আছেন এখানে? শুয়ে শুয়ে সালাত, পা থাকবে পশ্চিম দিকে। পা কোন দিকে? বিছানাটা যদি উত্তর দক্ষিণে থাকে ছেলেদেরকে বলবেন পূর্ব পশ্চিমে করে দাও, করে দিবে। যে কয়েক মাস আপনি বিছানায় পড়ে থাকবেন বিছানা থাকবে পূর্ব পশ্চিম, পা থাকবে পশ্চিম দিকে, মাথা থাকবে পূর্ব দিকে। ডান কাতে শুয়ে যেতে পারেন অথবা চিত হয়েও শুয়ে যেতে পারেন। এবার সালাত শুরু করলেন, আল্লাহু আকবার, সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহ, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি কোথায় এখন? কথা বলেন, আপনি কোথায়? রুকুতে। বিছানাতে কিসে তাসবিহ পড়ছে আপনি বুঝতে পারছেন না? আপনি কোথায়? রুকুতে। কিন্তু দুই পায়ে দুইটা কি ঝুলছে? ইট। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আপনি কোথায়? সেজদা। দুই পায়ে কি ঝুলছে? ইট। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি, হায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ওয়া আফিনি, তুমি আমাকে পূর্ণ নিরাপত্তা দান করো। ওয়াহাদিনি, তুমি আমাকে হেদায়েত দান করো। ওয়ারজুকনি, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো শুয়ে শুয়ে সালাত। নিয়ম বোঝা গেছে তো? স্পষ্ট বোঝা গেছে তো ইনশাআল্লাহ? এই হলো শুয়ে শুয়ে সালাত। আসুন, এক, আল কিয়াম, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, 1 নাম্বার ফরজ। 2, তাকবীরে তাহারিমা দিতে হবে। 3, সূরা ফাতিহা পড়তে হবে। ইমামও পড়বে, মুসল্লিও। জানাজায় গেছি, জানাজায় ইমাম সাহেব জানাজার সালাতের নিয়ম বলছে। ইমাম বলছে প্রথম তাকবীরে সানা পড়ব, দ্বিতীয় তাকবীরে পড়ব দুরূদে ইব্রাহিম, তৃতীয় তাকবীরে পড়ব জানাজার দোয়া, চতুর্থ তাকবীরে পড়ব, চতুর্থ তাকবীরে সালাম ফেরাবো। তিনি সূরা ফাতিহার কথা বললেন না, নিজ কানে শুনেছি, ওই জানাজার সালাতে অংশগ্রহণ করেছি। একটা যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে জিহবাটা আগুনের কেচি দিয়ে বিচারের মাঠে কেটে নেওয়া হবে, এই কথা আমার স্মরণ আছে। তো তিনি সূরা ফাতিহার কথা বললেন না জানাজার সালাতে। ওই দিন থেকে তদন্ত করতে লাগলাম, তদন্ত করতে করতে দেখতে পেলাম ফরজ নামাজেও সূরা ফাতিহা পড়ে না। ফরজ নামাজে কি পড়ে না? সূরা ফাতিহা পড়ে না, খালি ইমাম পড়ে, মুসল্লি পড়ে না। ঠিক কিনা? খালি ইমাম পড়ে, মুসল্লি পড়ে না। এটাকে বানিয়ে বলছি না? সত্য, সত্য। অথচ সূরা ফাতিহা ইমামও পড়বে, মুসল্লিও পড়বে। দলিল, ইমামও পড়বে, মুসল্লিও পড়বে, বাধ্য। দলিল সহিহ মুসলিম 396 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, বাইনা কাসামতু সালাতা বাইনা ওয়া বাইনা আবদি ইসফাইন। আল্লাহ পাক সালাতকে 2 ভাগ করেছেন। কয় ভাগ করেছেন? সালাত কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ আল্লাহর, 1 ভাগ বান্দার। আল্লাহর নবী বলছেন, ফা ইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। ফা ইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আর রহমানির রহিম, ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করলো। ফা ইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। ফা ইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন,
ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনা ওয়া বাইনা আবদি ইসফাইন, এটাই তো আমার বান্দার আর আমার মধ্যে আধা আধি ভাগ। বান্দা আমার ইবাদত করে, আমি আল্লাহ বান্দাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কি সাহায্য করেন একটা দেখাই, একটা। আল্লাহ আপনাকে সাহায্য করেন প্রতি 24 ঘন্টায় 1,60,000 বার নিঃশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? নেন নাই আজকে নিঃশ্বাস, নেন নাই? আল্লাহ আপনাকে প্রতি 24 ঘন্টায় সাহায্য করেন 1,60,000 বার নিঃশ্বাস, যার বদলতে আপনি এখনো এই পৃথিবীতে টিকে আছেন। যদি আল্লাহ আপনার এই নিঃশ্বাসটুকু ছিনিয়ে নেয়, 24 ঘন্টার ভিতরে আপনার এই দেহটা ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকে কাপড় দিয়ে আপনার দিকে তাকাবে, এটাই সত্য। তো আল্লাহ আপনাকে প্রতি 24 ঘন্টায় 1,60,000 বার নিঃশ্বাস দান করেন, এটা কি সাহায্য নয়? তো আল্লাহ তাআলা বলছেন, হাযা বাইনা ওয়া বাইনা আবদি ইসফাইন, বান্দা আমার ইবাদত করে, আমি বান্দাকে সাহায্য করি। সম্মানিত উপস্থিতি, যাক, হাদিসটা আমি গোটা বলছি না, হাদিসের শুরুতে আপনাকে আবার নিয়ে আসছি। আমি যে বলেছিলাম ইমামও পড়বে মুসল্লিও পড়বে, তার দলিল সহিহ মুসলিম 396। হাদিসের শুরুর বাক্যগুলো আবার শোনাচ্ছি আপনাকে। আল্লাহ নবী বলছেন, ফাইজা কলাল আবুদু, যখন বান্দা বলে, কে বলে? বান্দা বলে, কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবিদি, বান্দা আমার প্রশংসা করলো। কে প্রশংসা করলো? বান্দা আমার প্রশংসা করলো। তো বান্দা কি খালি ইমাম না মুসল্লিরাও? কথা বলবেন। বান্দা কি খালি একাই ইমাম না মুসল্লিরাও? তো যারা বলছে খালি ইমাম সূরা ফাতিহা পড়লেই চলবে, এদের নীতিতে খালি ইমামে বান্দা, বাকি সব গরু ছাগল। আর আমি মশিউর রহমান বিন আমিনুল ইসলাম, আমার নীতিতে আমি ইমামও বান্দা, মুসল্লিও বান্দা, তাই সবাই সূরা ফাতিহা পড়বে। কথা কি পরিষ্কার? আসেন, ওদিকে যাচ্ছি না। 1 নাম্বার, আল কিয়াম, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। 2, তাকবীরে তাহারিমা দিতে হবে। 3, সূরা ফাতিহা পড়তে হবে, ইমামও পড়বে মুসল্লিও পড়বে। 4, রুকু করতে হবে। 5, রুকু থেকে উঠতে হবে। 6, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে। কি হয়ে দাঁড়াতে হবে? সোজা হয়ে দাঁড়াতে হবে। এটা 6 নাম্বার ফরজ। মুরব্বি 13টা ফরজ বলেছি আমি, 13টা। একটা যদি ছুটে যায়, ভুল করে ছুটে গেলেও কি হবে? বাতিল। কি বাতিল হবে? সালাত বাতিল হবে। তো 6 নাম্বার ফরজ, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে। ও মুরব্বি, না দাঁড়াতেই যে উঠার ভান করে আপনি সেজদায় চলে গেলেন, আপনার সালাত বাতিল হবে। শুধু বাতিল নয়, এভাবে সালাত পড়তে পড়তেই যদি আপনি মারা যান, আপনি নবীর তরিকার বাহিরে মারা যাবেন। খুব সাবধান। সাবধান দরকার আছে না নাই? খুব সাবধান। 6, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে। 7 অঙ্গে সেজদা করতে হবে। কয় অঙ্গে? 7 অঙ্গে সেজদা করতে হবে। মৌলভী সাহেব 7 অঙ্গ বুঝলাম না, তাহলে দেখেন, নাক কপাল মিলে 1, নাক কপাল মিলে কত? 1, 2 হাত, 3, 2 হাঁটু, 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল, 7, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল, 2 হাঁটু, 4, 2 হাত, 6, নাক কপাল 1, 7 অঙ্গে সেজদা করতে হবে। এটা 7 নাম্বার ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজ তো আপনি ওয়াজের মাঠে পাবেন না। এই ওয়াজ আপনি ওয়াজের মাঠে পাবেন না। আপনার সারা জীবনের যে বক্তব্য শুনেছেন, ওগুলা এক জায়গায় করেন, করে এবার তদন্ত করতে লাগেন যে কোথাও দেখতে পাবেন না যে বক্তা এসে 30-50 হাজার টাকার বিনিময়ে নামাজ শিখিয়ে দিয়ে চলে গেছে। এরকম বক্তব্য আমার জানা নাই। একজন ঠিক, বাকি সব বেঠিক। ফরজ গোসল জানে না, এ জাতি কি জানে না? ফরজ গোসল জানে না। চাচাকে বলা হচ্ছে, চাচা গোসলের ফরজ কয়টা? চাচা বলছে 3টা। কি কি চাচা?
লুঙ্গি গামছার লাখ সাবন। চাচা ফরজের গোসল জানে না, এই জাতি ফরজ গোসল জানে না। এই জাতির সামনে বক্তা এসে ওয়াজ করে শেখ হাসিনা, খালেদা জিয়া, উসমান হাদি, জাতির 5 পয়সার লাভ হবে না। হবে? লাভ হবে? কথা কি খারাপ লাগতেছে আপনাদের? বলছিলাম এক মুরব্বীকে বলা হচ্ছে, মুরব্বী তায়াম্মুম করতে জানেন? তায়াম্মুম বলছে এটা কয় তারিখে খেতে হয়। ও মনে করেছে এটা খাওয়ার জিনিস। এক মুরব্বীকে বলা হচ্ছে চাচা ওসর দেন, এইটা কিভাবে পড়তে হয়। ও মনে করেছে এটা পোশাক। জাতি তায়াম্মুম জানে না। আপনি বিশ্বাস করছেন না, আপনি তদন্ত করেন, মুরব্বী কয়েকটাকে ডাক দেন যে চাচা তায়াম্মুম দেখিয়ে দেন, তো দেখাতে পারবে না। আল্লাহর কসম দেখাতে পারবে না। এটা আমি তদন্তের দাবিতে বলছি। তো জাতি তায়াম্মুম জানে না। এই জাতির সামনে এসে বক্তা ওয়াজ করছে। এক বুড়ি আটা নিয়ে যাচ্ছিল, বুড়ির আটা বাতাসে উড়িয়ে নিয়ে চলে গেল। বুড়ি এবার সুলাইমান নবীর কাছে বিচার দিয়েছে। ওয়াজ কি শুনেছেন? এটা কেউ শুনেন নাই জীবনে? শুনেছেন? বুড়ির আটা বাতাসে উড়িয়ে নিয়ে চলে গেল। বুড়ি এবার সুলাইমান নবীর কাছে বিচার দিয়েছে, আমার আটার বিচার নবী তুমি করো। এবার সুলাইমান নবী বাতাসের বিচার করছে। বলছে বুড়ির আটার খবর কি? বাতাস বলছে সমুদ্র দিয়ে জাহাজ আসছিল, জাহাজ ভর্তি আটা। তো জাহাজ আসতে আসতে জাহাজের তলা ফুটা হয়ে গিয়েছে। এবার জাহাজের মালিক আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ জাহাজ ভর্তি আটা রয়েছে, এই জাহাজের ব্যবস্থা তুমি করো। জাহাজের মালিকের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এবার আমি বাতাসকে বলছে, আল্লাহ বলছে বাতাস এই জাহাজের ব্যবস্থা তুমি করো, আশেপাশে কিছু দেখা যায় না, এই বুড়ির আটাটাকে ধরে জাহাজের তলাতে লাগিয়ে দাও। আমি বুড়ির আটাটাকে ধরে জাহাজের তলাতে লাগিয়ে দিয়েছি। জাহাজ আসছে, এসে গেলে বুড়িকে অর্ধেক জাহাজ আটা দিয়ে দেওয়া হবে। যদি ঘটনা মিথ্যা হয় তাহলে বক্তার থাকার জায়গা জাহান্নাম। যদি ঘটনা মিথ্যা হয় তাহলে বক্তার থাকার জায়গা জাহান্নাম। দলিল বক্তার যে থাকার জায়গা জাহান্নাম, দলিল বুখারী 3461। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে জাতির সামনে বলো। ওয়া হাদিসু বানি ইসরাঈল ওয়ালা হারাজ, আর বনি ইসরাইলের কাহিনী জানা থাকলে সেটাও বলো। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর কেউ যদি কোনো কথা নবীর নামে বলে, কেউ যদি কোনো কথা নবীর নামে বলে, আর কথা যদি নবীর না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই বক্তা যদি তওবা করে মারা যায় ভিন্ন কথা, আর এই ঘটনা যদি মিথ্যা হয় আর বক্তা ঘটনা বলে যদি তওবা বিহীন মারা যায় তাহলে বক্তার থাকার জায়গা জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। কথা কি বোঝাতে পারতেছি? এবার বলি, ওই বক্তাকে বাঁচাবার জন্য আবার বক্তব্য উল্টিয়ে দিচ্ছি। ওই বক্তাকে বাঁচাবার জন্য বলছি, ঘটনা যদি সত্যও হয়, কি হয়, ধরে নিলাম ঘটনা সত্যও যদি হয়, তো আপনি নামাজে জানেন না, এই জাহাজের ফুটা বন্ধ করার ওয়াজ শুনে আপনার কি লাভ হবে? লাভ হবে? জাতির কিচ্ছু লাভ হয় না। এমনিতেই আসে আর বক্তব্য দেয় আর টাকা নিয়ে চলে যায়, এমনিতেই বক্তব্য দেয় আর টাকা নিয়ে চলে যায়, এমনিতেই বক্তব্য দেয় আর টাকা নিয়ে চলে যায়। এদেরকে আবার হেলিকপ্টার দিয়ে আনা লাগে। এদেরকে কি দিয়ে আনা লাগে? জাতির কোনো উপকার হয় না। কথা খারাপ লাগতেছে মুরব্বী? কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। 7 নাম্বার ফরজ, বক্তব্য মনে আছে? 7 নাম্বার ফরজ, 7 অঙ্গে সেজদা করতে হবে। কয় অঙ্গে? 7 অঙ্গে। ও মুরব্বী, আপনার সালাত তো আমি দেখেছি, আপনি যখন সেজদাতে গিয়েছেন নাকটা ফাঁকা রেখেছেন, কপালটা লাগিয়ে দিয়েছেন, এরকম নামাজে বাতিল। কি বাতিল? আবার শুরু থেকে পড়তে হবে।
যদি ওইভাবেই চালিয়ে দেন, চালাতে চালাতেও যদি মারা যান, তাহলে নবীর তরিকার বাহিরে মারা যাবেন। সালাত আবার শুরুতে আনতে হবে। ও মুরব্বী, আপনার সালাতও আমি দেখেছি, সেজদায় গিয়েছেন, একটা পা আলগা করে রেখেছেন, এরকম দেখা যায় কি যায় না? এর সালাত বাতিল। 7 নাম্বার ফরজ, 7 অঙ্গে সেজদা করতে হবে। 8 সেজদা থেকে উঠতে হবে। 9 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে। কি হয়ে বসতে হবে? স্থির হয়ে বসতে হবে। ঘন ঘন যদি 2টা দেন তাহলে সালাত কি হবে? বাতিল। 9 নাম্বার ফরজ, 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে। 10 তাআদিলে আরকান, উপস্থিত দিনে বৈঠকের মুসলিম বোন খুব খেয়াল করে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। কিভাবে শুনছেন জানি না, আমি আতিকুর রহমান বর্ধমানের বক্তব্য থেকে একটা বক্তব্য ছোট্ট একটা নকল করে শোনাচ্ছি। তিনি বলছিলেন যে মহিলা মা বোনেরা ওয়াজ শুনে না, এরা ওই প্যান্ডেলের ভিতরে ওয়াজ করে। কি করে? ওয়াজ করে। কিভাবে বুঝলেন? তিনি বলছেন এইভাবে বুঝলাম যে একদিন আমার বাড়ির পাশে জালসা, আমার স্ত্রী বলছে যে তোমার জালসা তো শোনার ভাগ্য হয় না, দূরে দূরে জালসা, তো আজকে যখন বাড়ির পাশে আমাকে একটু নেও না, আমি একটু তোমার ওয়াজ শুনবো। তো স্ত্রীকে নিলাম, গাড়িতে তুলে নিলাম। এবার মহিলাদের প্যান্ডেলের গেটের সামনে স্ত্রীকে নামিয়ে দিলাম। স্ত্রী মহিলাদের প্যান্ডেলে ঢুকে গেল। এবার আমি স্টেজে এসে বক্তব্য দিয়ে আলোচনা করে ওয়াজ করে বাড়ি ফেরার পথে স্ত্রীকে বলছি যেতে যেতে যে কেমন শুনলে গো আমার ওয়াজ, কেমন শুনলে? তো এবার স্ত্রী বলছে তোমার ওয়াজ আমি কোথায় শুনলাম, তোমার ওয়াজ আমার শোনা হলো কোথায়? তুমি যে মহিলাদের প্যান্ডেলে আমাকে ঢুকিয়ে দিয়েছো, ওদের এই যত ওয়াজ, তো ওরা ওয়াজ করে, ওয়াজ শুনে না। আজকে অনুরোধ করব, ওয়াজ শুনেন, আজকে ওয়াজ করা বাদ দিয়ে ওয়াজটা শুনেন, কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। 9 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে। 10 তাআদিলে আরকান, ধীর স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। কিসের সাথে? ধীর স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। এটা 10 নাম্বার ফরজ। ওই তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত ধীর স্থিরতা থাকতে হবে মুরব্বী। যদি তাড়াহুড়া করেন সালাত বাতিল হবে। সেলো মেশিন চালু করে দিয়ে এসেছি, সেলো মেশিন আছে এদিকে, সেলো মেশিন চালু করে দিয়ে এসেছেন, দেরি হলে মানুষের জমিনে পানি চলে যাবে, এই ভেবে তাড়াহুড়া করলে সালাত বাতিল হবে। 10 নাম্বার ফরজ তাআদিলে আরকান, ধীর স্থিরতা থাকতে হবে। 11 শেষ বৈঠক করতে হবে। কোন বৈঠক? 4 রাকাত সালাত পড়ছেন, বৈঠক কয়টা? একটা, শুধু তাশাহুদ পড়ে আমরা উঠে যাই, তারপরে একটা সালামের বৈঠক করি, তাহলে কয়টা বৈঠক হলো? শেষ বৈঠক করা হলো 11 নাম্বার ফরজ। 11 নাম্বার ফরজ হলো শেষ বৈঠক করতে হবে। 12 শেষ বৈঠকের তাশাহুদ পড়তে হবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। 13 আত-তাসলিম, সালামের মাধ্যমে আপনার সালাত আদায় সম্পাদন করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 13টা ফরজ ঠিক রেখে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। বক্তব্য বুঝতে পেরেছেন তো? যদি বুঝতে না পারেন আবার বলবো, যদি তাও বুঝতে না পারেন আবার বলবো, যদি তাও বুঝতে না পারেন তা থেকেই যাব, তবুও বক্তব্য বুঝতে হবে। বুঝতে পারলেন? 13টা ফরজ। ও মুরব্বী, যেটা আপনার ছুটে যায়, যেটা ছুটে যাওয়ার সম্ভাবনা, 13টা ফরজের একটা, 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসতে হবে। যদি না বসেন সালাত বাতিল হবে। 13টা ফরজের আরেকটা, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে, তাড়াহুড়া করলে সালাত বাতিল হবে। 13টা ফরজের আরেকটা, গোটা সালাতে ধীর স্থিরতা থাকতে হবে। যদি না থাকে তাহলে সালাত কি হবে? বাতিল হবে। মহান আল্লাহ তাআলা, আবার আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই 13টা ফরজকে ঠিক রেখে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন।
এবার আসি ওয়াজিব সমূহ। ওয়াজিব শুনবেন তো কথা। ফরজের আলোচনা শেষ, এবার ওয়াজিবের সময় আছে আমার? আলহামদুলিল্লাহ। ওয়াজিব, ওয়াজিব হলো 8টা। ফরজ কয়টা বললাম? 13টা। ওয়াজিব কয়টা? 8টা। ওয়াজিব যদি ছুটে যায় ভুল করে, যদি ভুল করে ছুটে যায় তাহলে সলাৎ বাতিল হবে না, সাহু সিজদার মাধ্যমে সলাৎ পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তা এখন ওয়াজিব 8টা শুনেন। এক, প্রথম তাকবীরে তাহরিমা ব্যতীত সমস্ত তাকবীর দেওয়া হলো 1 নাম্বার ওয়াজিব। তাকবীরে তাহরিমা দিয়েছেন প্রথম তাকবীর, এটা কি? ফরজ। এবার রুকুতে যাচ্ছেন আল্লাহু আকবার, এটা হলো ওয়াজিব। রুকু সেজদা যাচ্ছেন আল্লাহু আকবার, ওয়াজিব। সেজদা থেকে উঠছেন আল্লাহু আকবার। তাকবীরগুলো দেই কি দেই না আমরা? এগুলো হলো 1 নাম্বার ওয়াজিব। 1 নাম্বার তাকবীরে তাহরিমা ব্যতীত সমস্ত তাকবীর দেওয়া হলো ওয়াজিব। সেজদায় যাচ্ছেন আপনি, আল্লাহু আকবার বলেন নাই ভুল করে, কি করে? ভুল করে বলেন নাই, তাহলে সাহস সিজদা দিলে সালাত ঠিক হয়ে যাবে। সাহস সিজদার নিয়মটা আমি বলে দিব শেষে। আর যদি ইচ্ছা করে ফের না বলেন, এই যে ওয়াজিব সেজদায় গেলেন, ইচ্ছা করে যদি আল্লাহু আকবার না বলেন তাহলে সালাত বাতিল হবে, আর সাহস সিজদা দিয়ে কোনো লাভ হবে না। ভুল করে ওয়াজিব ছুটে গেলে সাহস সিজদার মাধ্যমে সালাত ঠিক হবে। এবার আসুন, 1 নাম্বার ওয়াজিব তাকবীরে তাহরিমা ব্যতীত সমস্ত তাকবীর দেওয়া। কয় নাম্বার ওয়াজিব? 1। 2 নাম্বার ওয়াজিব রুকুর তাসবিহ পড়া, সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 1 বার বলা ওয়াজিব। কমপক্ষে কয়বার পড়া ওয়াজিব? 1 বার পড়া ওয়াজিব। 2, এদিকে তাকান, এদিকে তাকান। 1 নাম্বার ওয়াজিব তাকবীরে তাহরিমা ব্যতীত সমস্ত তাকবীর দেওয়া ওয়াজিব। 2, রুকুর তাসবিহ পড়তে হবে, এটা ওয়াজিব। কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আযীম 1 বার পড়তে হবে, এটা ওয়াজিব। এবার আপনি পড়তে থাকেন, ইমাম যতক্ষণ রুকু থেকে উঠছে না ততক্ষণ থেকে আপনি পড়তেই থাকেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি পড়তেই থাকেন। দেখা যায় যে অনেকে 3 বার পড়ে থেমে থাকে, এরকম থাকে কি থাকে না? ইমাম যতক্ষণ না উঠে রুকু থেকে আপনি পড়তেই থাকেন। তো কমের পক্ষে 1 বার পড়া ওয়াজিব। 3, সামি আল্লাহু লিমান হামিদা পড়া 3 নাম্বার ওয়াজিব। তবে জামাআতে আছেন, এবার ইমাম শুধু পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি পড়বেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। এবার আবার ওই দলিল নিয়ে আসিয়েন না, এবার ওই দলিল নিয়ে আসিয়েন না যে এখানে যদি ইমাম পড়লেই হয় তাহলে সূরা ফাতিহা আবার ইমাম পড়লে হবে না কেন? এখানে স্পষ্ট হাদিস আছে, সহিহ বুখারী 796 অথবা 799 হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কলাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু রব্বানা ওয়া লাকাল হামদ, তখন তোমরা বলো রব্বানা ওয়া লাকাল হামদ। যদি তোমাদের বলা আর ফেরেশতাদের বলা একসাথে হয়ে যায়, গুফিরা লাহু তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে জীবনের সমস্ত পাপ ক্ষমা করা হবে। তো 3 নাম্বার ওয়াজিব হলো সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। যখন ইমামের সঙ্গে থাকবেন তখন শুধু বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ। 4 নাম্বার ওয়াজিব কওমার দোয়া পড়া। কওমার দোয়া পড়া, এই যে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, 4 নাম্বার ওয়াজিব। 5, সেজদার তাসবিহ পড়া, কমপক্ষে 1 বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, 1 বার পড়া ওয়াজিব। এরপরে সময় আছে, পড়তে থাকেন। 7, 2 সেজদার মাঝখানের দোয়া পড়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই 2 সিজদার মাঝখানে দোয়া পড়া ওয়াজিব।
ওয়াজিব যদি ভুল করে ছুটে যায় তাহলে সাহস সেজদার মাধ্যমে সলাৎ ঠিক হবে, আর যদি ইচ্ছা করে ছুটে যায় তাহলে কি হবে? সলাৎ বাতিল হবে। তো এইবার আপনাকে বলছি, আপনি যে ঘন ঘন দুইটা সেজদা দিলেন, দুই সেজদার মাঝখানের যে দোয়াটা পড়লেন না, এই ওয়াজিব যে আপনি ছুটে গেল ইচ্ছা করে না ভুল করে? কথা বলবেন, ইচ্ছা করে না ভুল করে? আপনি যে ঘন ঘন দুইটা সেজদা দিলেন, দুই সেজদার মাঝখানে দোয়া বাদ দিয়ে দিয়ে ঘন ঘন দুইটা সেজদা দিলেন, তো এটাকে ভুল করে ছুটে গেল না ইচ্ছা করে? ইচ্ছা করে ছুটে গেলে সলাৎ বাতিল, ভুল করে ছুটে গেলে সাহস সেজদার মাধ্যম একটা আছে। তো দুই সেজদার মাঝখানে পড়তে হবে, এটা 6 নাম্বার ওয়াজিব। দুই সিজদার মাঝখানে দোয়া পড়া। 7 প্রথম বৈঠক করা। প্রথম কি করা? বৈঠক করা। 8 প্রথম বৈঠকের তাশাহুদ পড়া। তো 8টা ওয়াজিব, 13টা ফরজ। এই 21টা ঠিক রেখে, ফরজ 13টা, ওয়াজিব 8টা, এই 21টাকে ঠিক রেখে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সলাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। ও মুরব্বী, আপনাকে বলতে চাই যে আগামী রমাজান মাস আসছে। কোন মাস? রমাজান মাস। একদিনে 2টা করে সিয়াম পালন করার পদ্ধতি বাতিয়ে দিব। একদিনে কয়টা সিয়াম? একদিনে কয়টা? গত বছর একদিনে কয়টা করেছেন? একদিনে কয়টা করেছেন? দিনে একটা করেছেন। এখন যে কথা বলবো, দিনে 2টা। সুবহানাল্লাহ বলবেন না? দিনে কয়টা সিয়াম? 2টা সিয়াম পালন করতে হবে আগামী এই সিয়াম রমজান মাস আসলে। দিনে 2টা সিয়াম। কি পদ্ধতি? অনেকে মনে করছেন তো দুপুরে ইফতার আছে নাকি বের, এরকম নাই। দিনে 2টা সিয়াম পালন করার পদ্ধতি। সাহারি খেয়েছেন, কি খেয়েছেন? সাহারি খেয়েছেন। এবার ইফতারের আগ পর্যন্ত আর একজন সিয়াম পালনকারীকে খুঁজে বের করবেন। খুঁজে বের করে তাকে নিয়ে ইফতার করবেন। আপনি সিয়াম পালন করলে একটা সিয়ামের নেকি পেলেন, আর তাকে নিয়ে ইফতার করলে আরেকটা সিয়ামের নেকি পেলেন। দিনে 2টা সিয়াম পালন করা সম্ভব কি না? সম্ভব। দরকার হলে বুদ্ধি কোনো মতন পাম পট্টি বুদ্ধাকে, তবুও তাকে পাম পট্টি দিয়ে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে পানি দিয়ে হলেও ইফতার করাবেন। সে আপনাকে মনে মনে গালি দিতে পারে, বেটা বেটা পাম্পট্টি দিয়ে আমাকে নিয়ে এসে বাড়িতে এনে পানি দিয়ে, তার পানি কি আমার বাড়িতে নাই? এটা বলতে পারে, পারে কি পারে না? বলতে পারে। তো আপনিও মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ কিছুই ছিল না, পানিটা নিয়েই জান্নাতের পাবার আশায় তোমার শরীয়তে ঝাঁপিয়ে পড়েছি, জান্নাত চাই ইনশাআল্লাহ। সবশেষে বলতে চাই, সবশেষে এই দিনী বৈঠকে দান করবেন। আজকে যাবার আগে দান না করে কেউ যাবেন না। ও মুরব্বী, সিয়াম পালন করেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। হজ করেছেন, জান্নাত দিবে। সালাত পড়েছেন, জান্নাত দিবে। দান করেছেন, দানের বিনিময়ে জান্নাত দিবে এরকমটা নয়। দানের বিনিময়ে মহান আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 9 নম্বর সূরা 111 নম্বর আয়াতে, সূরা তাওবার 111 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, মুমিনের টাকার বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। জান্নাত কিনে নেওয়ার ঘোষণা সিয়াম দিয়ে নাই, হজ দিয়ে নাই, সালাত দিয়ে নাই, দান দিয়ে জান্নাত আল্লাহ বিক্রি করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বক্তব্যের উপরে 13টা ফরজ, 8টা ওয়াজিব, এই বক্তব্যের উপরে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। এ বলে সংক্ষিপ্ত কথা কেনে শেষ করছি। পরবর্তীতে আল্লাহ যদি দেখা করান তাহলে কথা বলার সুযোগ করে দেন। বাকি সলাতের ফজিলত এ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রেখে, ভালো রেখে, সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আমরা এক অসাধারণ মুহূর্ত পার করলাম। গতানুগতিক যে সমস্ত মাহফিল হয়, এই বক্তব্য কখনো পার নাই। আমাদের দাবি হচ্ছে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামে পরিণত করা। তাই আমাদের আহ্বান, আসুন
পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনারা জানেন একটা মাহফিল করতে অনেক খরচের ব্যাপার আছে। আমাদের ভলান্টিয়ার ভাইরা আপনারা যাচ্ছেন, যার যতটুকু